এই হচ্ছে বৃষ্টির অবস্থা, পুরো ভেসে চলে যাবে। সরু রাস্তা আর এতটা রিস্কি ছিল, আর প্রচন্ড ভয় লাগছিল রাস্তাটাতে। গুড মর্নিং এভরিওয়ান, আমি রেডি, আর আমাদের ব্রেকফাস্টও চলে এসছে, আর খাবো আর বেরোবো। আজকে আমরা রিসর্টটাও ছাড়ছি, যাচ্ছি অন্য রিসর্টে। আর এই দেখো কত কিছু আছে ব্রেকফাস্টে। যাই হোক, অর্ধেক জিনিস তো জানি না নাম, বাট স্টিল খেতে হয়েছে, কমপ্লিট করতে হয়েছে, কারণ অনেকটা দাম নিয়েছে, কস্টলি। চেক আউট হয়ে গেল হোটেল থেকে ফাইনালি, হেডিং টুয়ার্ডস উলুন্দানু টেম্পল। কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখবার জন্য ভিডিওটা একদম এন্ড অবধি দেখো, স্কিপ করো না। এত সুন্দর ভিউ, এই জাস্ট মুহূর্তের মধ্যে ফরেস্ট, মুহূর্তের মধ্যে মাউন্টেন্স, মুহূর্তের মধ্যে বিচ, সব রকম ফ্লেভার একসাথে পাওয়া, জাস্ট অসাধারণ লাগছিল। আর ঠিক যেন মনে হচ্ছিল এই ট্রিপটা যাতে শেষই না হয়, বাট ইয়েস, আস্তে আস্তে একটা করে দিন পার হচ্ছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি উলুন্দানু টেম্পলে। আর এই টেম্পলটা ওখানকার ওদের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টেম্পল। আর এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর সাজানো গোছানো। জল আমাদেরকে ফ্রি দিল টিকিটের সাথে, বাইরে খুব সাজানো গোছানো যাবে। আজকে ওয়েদারটাও খুব দারুণ। কালকে রেস্টে ছিলাম, বৃষ্টি পড়ছিল, আজকে বেরিয়েছি, ওয়েদারটা খুব সুন্দর, আর ভিউটাও দারুণ। তোমরা যে কোনো জায়গা যদি তোমরা সকাল সকাল ভিজিট করো, ভিড়টা পাবে না, ভিড়টা একদমই পাবে না। হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। দেখো কি সুন্দর চুপটি করে বসে আছে। প্রথম প্রথম তো খুবই ভয় করছিল, বাট ইয়েস, টাকা লেগেছে। না না, সেটা নয়, ফার্স্টে সত্যিই ভয় করছিল, বাট পরে যখন দেখলাম চুপচাপ আছে, ভয়টা কেটে গেল। আর এই দেখো উল্টো করে ঝুলছে, বাহ, এটাকে খুব সুন্দর লাগলো, আমার খুব কিউট লাগলো। বাট ওখানে ওরা বলছিল একবার যদি কামড়ায় তাহলে তো গেল। যাই হোক, আমরা সেরমভাবে কাউকে কোনো ডিস্টার্ব করিনি, কাউকে কোনো প্রবলেম আমি ফিল করতে দিইনি, শুধু চুপচাপ আদর করে চলে এসেছি, ব্যাস। আর ওরাও খুব ভালোভাবেই চুপটি করে শান্তভাবে বসেছিল। এই দেখো ও কি সুন্দর এদের আদর করছে, আর কি সুন্দর চুপচাপ। ওরে বাবা, এটাকে তো খুব ভয় লেগেছিল, এমনিতে তো খুব চুপচাপ করে বসে আছে, কিন্তু দেখতে দেখো, সত্যি কথা বলতে একেই একটু বেশি ভয় করছিল। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হান্দারা গেট। যেই গেটটা তোমরা আগেও আমার ভিডিওতে যদি দেখে থাকো তো দেখেছো আই থিঙ্ক, যে এরকম গেটে আমরা ফটোশ্যুট করেছি, বাট ওটার লোকেশন ডিফারেন্ট ছিল, এই লোকেশনটাও ডিফারেন্ট। আর এই টাইপের গেট হচ্ছে বালিতে ফেমাস, রোড সাইডেও দেখা যায়। সো এখানেও অনেক ফটোজ নেওয়া হলো। এরপরে দেখো কোথায় যাওয়া যায় দেখি। এরপরে আমরা যাই ওয়ানাগিরি হিডেন হিল বালিতে। তো এটা হচ্ছে তোমার হিডেন হিল বলে এটাকে। অ্যান্ড এখানেও তোমরা প্রচুর ফটোর তোলার অপশন পেয়ে যাবে, অনেক রকমের ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলো রয়েছে যেগুলোতে চেপে তোমরা ফটো নিতে পারো। অ্যান্ড উইথ ড্রেস, এখানেও ড্রেস রেন্ট নেওয়া যায়। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ মেঘ পুরো কাছে, এত সুন্দর লোকেশনটা। আর এখানেও আমাকে বলছে চলো হাত ধরে তোমাকে বের করি, ঠিক যেমন ওই যে হয় না সিনেমাটিক টাইপের, গেট খুলে তার গার্লফ্রেন্ডকে বের করছে হাত দিয়ে, তো এটা নিয়ে হাসাহাসি করছিল।
আর এই যে আমরা লাঞ্চ টাইম হয়ে গেছে, একটু ফটো তুলে এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। আর লাঞ্চ মানে বালিতে আমাদের কাছে সবথেকে প্রিয় হয়ে গেছিলো এই বাক্সো আয়াম। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই চিকেন মিটবলসগুলো যেহেতু স্যুপের মতো সার্ভ করা হয়, চিকেন মিটবলসগুলোকে সেদ্ধ করে এগ সেদ্ধ করে এগুলো প্রোভাইড করা হয় উইথ দুটো টাইপের সস দিয়ে, একটা হচ্ছে চিলি, একটা হচ্ছে সুইট সস। তো এটা টেস্টি লেগেছিল, তোমরা যদি বালি যাও অবশ্যই ট্রাই করো। স্ট্রিট ফুডস আর ভেরি ডেলিশিয়াস। সবথেকে ভালো লাগলো এগুলো, তো সুন্দর টেস্ট, ভীষণ টেস্টি এন্ড হেলদি। বাক্সো আয়াম পুরোটাই বয়েলড আইটেম, আর যারা আছে তারা মাস্ট ট্রাই বাক্সো আয়াম। ইয়েস, বাক্সো আয়াম আমি রেকমেন্ড করব। বাক্সো আয়াম এন্ড কপি বালি উইথ সুসু। কপি বালি উইথ সুসু, এটা পুরোটাই বয়েল করে হয়। এন্ড ইভেন মিটবলস গুলো পুরো ভেজিটেবল স্যুপ এন্ড মিটবল স্যুপ, নো oils included. Chicken meatballs. Ayam means chicken and cheap also. This all including more than like 200 rupees each plate. Sufficient. বাই দ্য ওয়ে, কপি উইথ সুসু হয়তো তোমরা জিনিসটা শুনলে, তো সুসু মানে বলে দিই, বালিতে ওখানে সুসু মানে হচ্ছে দুধ, মানে মিল্ক। তো কপি মানে হচ্ছে কফি। তো কফিতে ওরা তো ব্ল্যাক কফি অনেকেই প্রেফার করে। এবার যদি তুমি মিল্ক চাও তাহলে ওরা তোমাকে জিজ্ঞেস করবে যে কফি উইথ সুসু। তো সেটা নিয়ে আমরা অনেকটা হাসাহাসি করলাম। যাই হোক, এটা যেখানকার যা ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের কাছে সুসু মিন্স থাক, নাই বা বললাম। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা ওয়াটারফলসের দিকে এগোলাম। এখন আবার একটা ওয়াটারফলে এসেছি। কি বকবক করতে করতে যাচ্ছ? একটু যদি বইয়ের ব্যাগ নিলেই ক্ষতিটা কি? আর ওটাতে তো তোমারও জিনিস আছে। কি ওয়াটারফলে এসে ঝগড়া কে করে? এই ফুলগুলো দেখতে ভালো লাগছে। তোমার নিজেরও ড্রেস আছে ওটাতে। যদি কেউ, যে অনেকেই আমাকে বলেছে তোর বরের মুখটা দেখে মনে হয় ঝগড়া করতেই জানে না, তাই আমি এইটা প্রমাণের জন্য আমি নিলাম যে মুখটা হতে পারে যেমনই, কিন্তু ঝগড়া ভরপুর করতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি ছিলে না 6 মাসে এরকম হয়ে গেছো। ওরে বাবা, বিশাল বড় বড় কথা। এখন ওই নিচে নামতে হবে। এখন অনেকটা রাস্তা। আর এই যে দেখো, ওরা আমাদেরকে একটা রিস্ট ব্যান্ড দেয়, দুজনকেই দিয়েছিল, টিকিটের সাথে ইনক্লুডেড। Keep this as a memory. Thank you for visiting. কি আওয়াজ! পাখি না কোনো পোকা বোঝা মুশকিল। কিসে ডাকছে, বাপরে, পাগল হয়ে গেছে পুরো। क्या कर रहे हैं यार, मजाक है क्या? যেভাবে ক্লাইমেটটা হয়েছিল সেভাবে মনে হচ্ছিল যেন প্রচণ্ড বৃষ্টি নামবে, আর খুব জোরেই বৃষ্টিটা নামবে। আর তাই হয়তো মনে হয় ওই পোকাগুলো যেগুলোর আওয়াজ আসছিল ওরা একটু বেশিই ডাকছিল। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো আস্তে আস্তে যতটা নামছি ততটা খুবই রিস্কি সিঁড়িগুলো। আর সবথেকে বেশি রিস্কি এই কারণ কি ওয়াটারফলের জন্য এটা ভিজে ছিল আর একটু স্লিপারি কাইন্ড অফ ছিল, সে কারণে আরও বেশি ভয় লাগছিল এখান দিয়ে নামতে।
তো নামাটা যেমন তেমন হয়ে গেছিলো, বাট উঠবার সময় প্রচণ্ড কষ্ট হয়েছিল। ওই যে দেখো ওয়াটারফলটা দেখা যাচ্ছে, এখনো আরেকটু যেতে হবে। আর ওই যে বললাম বৃষ্টি হবে মনে হচ্ছিল, বাস এটাই সত্যি হয়ে গেল, একদম পুরো বৃষ্টি। আর ওয়াটারফলে সত্যি বলতে ওয়াটারফলে যে বৃষ্টিটা দেখেই মানে আলাদাই একটা সৌন্দর্য। ভিডিওতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট কাছাকাছি সামনাসামনি তোমরা যদি ফিল করতে পারছো তো একবার ফিল করে ইমাজিন করে দেখো, এত সুন্দর লাগছিল, জাস্ট অসাধারণ। পুরো ভিজে গেছি, ভিজে বেরোনোর মতো। ওয়াটারফলে নামতে গিয়ে ন্যাচারাল ওয়াটারে ভিজে গেছে। ওয়াটারফলে নামা হলো না, পুরো বৃষ্টি নেমে গেল। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড জোরে। বাট আজকে আর কোথাও যাওয়ার নেই, উইল গো সোজা হোটেল যাবো, তাই কোনো চিন্তা নেই। মাথাও ভিজে গেছে, যাই হোক কিছু করার নেই। এবার কান্ট্রি কখন বৃষ্টি আসবে, কখন রোদ উপরে ওঠা আছে, কখন রোদ উঠবে, কখন বৃষ্টি পড়বে, কিছু কেউ বলতে পারবে না। এই হচ্ছে বৃষ্টির অবস্থা, পুরো ভেসে চলে যাবে। পুরো অবস্থা এই হচ্ছে আমাদের অবস্থা, ভিজে যা তা অবস্থা হয়ে গেছে। মজা নো মজা লাগলো, বাট রিভার রাফটিং ডান, রোড রাফটিং। রোড রাফটিং অ্যান্ড আমরা নেক্সট রিসর্টটায় যে চেক ইন করছি এখন, সেটার রাস্তাটা দেখো কি মানে কতটা সরু রাস্তা আর এতটা রিস্কি ছিল, আর প্রচণ্ড ভয় লাগছিল রাস্তাটাতে। এই হচ্ছে রাস্তা আমাদের, এই রাস্তা। আর ওই হচ্ছে আমাদের গাড়ি, আর গাড়িটা উঠলো না। যখন হোটেল বুক করেছিলাম এইটা জানতাম না, যদিও হোটেল এই সামনেই, বাট রাস্তাটা প্রচণ্ড রিস্কি রাস্তা। ড্রাইভার খুব ভালো ছিল, সো আমাদেরকে ড্রাইভ করে সেফলি নিয়ে এলো। অ্যান্ড ও এখান থেকে এইটুকু, ওই তো গাড়িটা দেখা যাচ্ছে। So this is the road and this is the way to our hotel.